প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি মারাত্মকভাবে আহত হলে বা হাসপাতালে ভর্তি হলে তাকে বলা হয় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম বলে প্রচার করা হয়। এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই কথাটা বলা শরীয়তের আলোকে কতটুকু বৈধ? আরেকটি প্রশ্ন হচ্ছে, অল্প বয়সে কেউ মৃত্যুবরণ করলে তার অকাল মৃত্যু হয়েছে বলে অনেকে প্রচার করে, এরূপ কথা বলা যাবে কি? দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম অনেক আহত ব্যক্তির ক্ষেত্রে, মারাত্মক আহত ব্যক্তির ক্ষেত্রে বলা হয়। তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এটা বলা শরীয়তে কতটুকু বৈধ, তার পূর্বে আমাদেরকে যে একটা বিষয়ে অবগত হওয়া উচিত। এই বিষয়টা হচ্ছে যে পাঞ্জা শব্দের অর্থ কী। পাঞ্জা মানে হলো, পাঞ্জা বলা হয় যে একই সামর্থ্যর একই শক্তির দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে মোকাবেলা করা। একজন আরেকজনের সাথে মোকাবেলা করে একজন বিজয়ী হবে আবার আরেকজন পরাজিত হবে, এটাকেই বলা হয় পাঞ্জা। অতএব এই পাঞ্জা লড়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা বলা জায়েজ নেই, এটা বলা ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা যাকে যে সময় মৃত্যু দিবেন তার পূর্বে বা তার একটু পরেও তার মৃত্যু হবে না। যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ঠিক সেই সময়ে তার মৃত্যু হবে, আগেও না পরেও না। অতএব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা বা সামর্থ্য পৃথিবীর বুকে কারো নাই, কেউ মৃত্যুকে মোকাবেলা করতে পারবে না। অতএব মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এই কথাটা বলা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। আরেকটা যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে অকালে মৃত্যু হয়েছে, অকালে মৃত্যু মানে কি? অকালে মৃত্যু মানে হচ্ছে যে একজন ব্যক্তি অল্প বয়সে মারা গেল, কোনো কারণে সে মারা গেলে তার ক্ষেত্রে আমরা অকালে মৃত্যু বলে থাকি। অকালে মৃত্যু মানে তার সময় হয় নাই মৃত্যুর, কিন্তু তার মৃত্যু এসে গেছে, এই কথাটা বলাও ঠিক না। কারণ হচ্ছে অকালে কারো মৃত্যু হতে পারে না। আল্লাহ তাআলা যার যতটুকু হায়াত রেখে দিয়েছেন, মৃত্যুর কথা আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে দিয়েছেন। একটা সেকেন্ড, একটা মিনিটও কেউ তার নির্ধারিত যে সময় হায়াতে জিন্দেগি তার আছে, এর চেয়ে একটা সেকেন্ড সে কমও বাঁচবে না, এক সেকেন্ড বেশিও বাঁচতে পারবে না। যখন আল্লাহ তাআলার হুকুম আসবে তখনই তার মৃত্যু হবে। অতএব অকালে মৃত্যু হয়েছে এই ধরনের কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটি প্রশ্ন এসছে, সেটি হচ্ছে মোবাইলে কল রিসিভ করলে দেখা যায় ওই পাশ থেকে হ্যালো শব্দ আসে, তা আমাদের জন্য কি হ্যালো বলে মোবাইলে কথা বলা শুরু করব, নাকি সুন্নত তরিকা জানতে চাই বিস্তারিত? দেখুন, খুব সুন্দর প্রশ্ন। যে আমরা মোবাইলে অনেক সময় অনেকেই যদি কল দেয় তাহলে কলটা আমরা রিসিভ করেই আমরা হ্যালো শুনতে পাই বা নিজেরাও হ্যালো বলি। হ্যালো শব্দ, হাই হ্যালো শব্দটা এটা ইংরেজি শব্দ। আমাদের উচিত সর্বপ্রথম মুসলমান হিসেবে যে মোবাইলে কল রিসিভ করার সাথে সাথে সর্বপ্রথম যে কথাটা হবে সেটা হলো সালাম প্রদান করা। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কথা বলার পূর্বে তোমরা সালাম আদান প্রদান করো। সালামটা কথা বলার পূর্বে আদান প্রদান করা, এটা হলো সুন্নত। অতএব আমাদেরকে মোবাইল রিসিভ করার সাথে সাথে সর্বপ্রথম মুসলমান হিসাবে যে কথাটা হবে সুন্নত তরিকা, সেটা হচ্ছে আসসালামু আলাইকুমের মাধ্যমে কথা বলা, তারপরে বিস্তারিত কথা মোবাইলে বলা।